একে দেখতে পাচ্ছেন আপনারা, এর নাম হলো কাঁদু। একে আমরা ভালোবেসে কাঁদু বলে ডাকি। একটি তার পেছনে একটি কারণ আছে, কারণ একটি গ্রুপের মধ্যে, স্ট্রিট ডগ যে গ্রুপের মধ্যে থাকে তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা নাম আমরা রেখেছি ভালোবেসে, এবং তাদের মধ্যে এও একজন। এর বিষয়বস্তু ছিল, একে কাদু নাম দেওয়ার কারণ ছিল কারণ ও সকলকে আদর করা হলেও মাঝখানে ঢুকে এসে নিজের আদরটা নিজের আদায় করে নিত আমার থেকে, আমার হাজব্যান্ডের থেকে। এবং যতক্ষণ না ওকে আদর করা হতো ও একটা কাঁদো কাঁদো মানে সুরে ও ডাকতো, আর একটু হালকা মতন ঘৌ ঘৌ করে মানে আমাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করতো যে আমাকেও তোমরা আদর করো, কেন করছো না আদর। তো ওকে আমরা যতবারই যেতাম এবং প্রত্যেক দিন নিয়ম করে ওদেরকে আমরা খেতেও দিই, যেটা আমাদের পক্ষে সম্ভব সেটা খেতে দেওয়া হয়। এরকম 7টি কুকুর রয়েছে, তাদের মধ্যে ও একজন। বিগত 12-13 দিন আগে একটি বড় চিকেনের ভ্যান, যেগুলি মুরগি লোড করে নিয়ে যায় বিভিন্ন মুরগির দোকানে, সেরকম একটি ভ্যানের চাকার তলায় ওর ব্যাড লাক যে ও চলে আসে। ও হয়তো সেই গাড়ির তলাতেই শুয়েছিল, এমনই শোনা যায় ওখানকার যারা প্রত্যক্ষদর্শী। এবং ওর গলার এই অংশটা অনেকটাই হাঁ হয়ে গিয়েছিল, যার ফলে ওর গলার ভিতরের খাদ্যনালী এবং গলার মানে চোয়ালের যে সাদা হাড় সমস্ত কিছু দেখা যাচ্ছিল। তারপরে ওকে বাড়িতে নিয়ে আসে আমার হাজব্যান্ড, এবং প্রচণ্ড কষ্ট পাচ্ছিল এই সময় ওর, মানে ওকে যদি আর 2 দিন ওইভাবে রেখে দেওয়া হতো এইখানে সাধারণভাবে ওই পথেতে, তাহলে ও এতদিনে হয়তো আর আমাদের মধ্যে থাকতো না। তারপর ওকে নিয়ে আসার পর ওকে সমস্ত রকমের মানে আমরা 2 রকম ডাক্তারের সাথে কনসাল্ট করি, ভেটেরিনারি ডাক্তার, সেখানে নিয়ে যাওয়া হয় ওকে। প্রথমে তো ডাক্তারবাবু বললেন যে এই পরিস্থিতিতে ওকে স্টিচ করানো যাবে না, জায়গাটা এতটাই ছিঁড়ে গেছে আর কি। তো সেই কারণে ওকে মোটামুটি প্রাথমিক চিকিৎসা দিয়ে ওকে ঘরে ফিরিয়ে আনা হলো। অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল, ডিপ দেওয়া হয়েছিল। তারপর আমার হাজব্যান্ড ওকে আরও 3 দিন অ্যান্টিবায়োটিক বাড়িতে নিজে ইনজেক্ট করলো। প্রত্যেক দিন নিয়ম করে 3 বার করে খাওয়ানো, ওকে গা মুছিয়ে দেওয়া, স্নান করা, 3 বার করে নিয়ম করে ঘুরতে নিয়ে যাওয়া, ওর সমস্ত কিছু দেখাশোনা করা। ও আমাদের এই বারান্দায় থাকে এবং খুবই শান্তশিষ্ট একটি কুকুর, কোনো রকম মানে সাতচরে রা কাটে না যেটা আমরা বলি, ঠিক সেই রকম ওর অবস্থা। এখন ওকে আমরা 3-4 দিনের মধ্যে ছেড়েও দেব ওর নিজস্ব গন্তব্যে, কারণ ওর আর ভালো লাগছে না ঘরোয়া পরিবেশ। বোঝা যাচ্ছে স্বাভাবিক, ওরা তো ছোটো থেকেই এইরকম ঘরোয়া পরিবেশ বা এইরকম আমরা যে পরিবেশে অভ্যস্ত সেই পরিবেশে তো ওরা অভ্যস্ত নয়, কাজেই ওদেরকে ছেড়ে দিতে হবে। আবার ওকে ওর জায়গাতেই, আমাদের বাড়ির খুব কাছেই থাকে, ওখানেই আবার ওকে রেখে আসা হবে। তো ওর জন্য আপনারা সুস্থতা কামনা করবেন। কাঁদু কাঁদু বাবু একটু দেখো, এই তো কাঁদু। সবাই ওর সুস্থতা কামনা করবেন, যাতে ও আমাদের কাছ থেকে চলে যাওয়ার পরও সুস্থ থাকে। এবং প্রত্যেকটি মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে আমার একটি আবেদন, স্ট্রিট ডগদের যখনই কখনো কোনো এরকম অবস্থায় দেখবেন, তাদেরকে একটু সহায়তা করার চেষ্টা করবেন, কারণ তারা খুব অবলা প্রাণী। মুখে বলার মতন ভাষা তাদের ভগবান দেয়নি, কিন্তু তাদেরকে যদি আপনি একটু দেন, তারা আপনাদের অনেকটা মায়া ফিরিয়ে দেবে, অনেক কৃতজ্ঞতা প্রকাশ করবে আপনাদের ভালোবাসার। এটাই যথেষ্ট, এতেই আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। কাজেই আমার কাদুর মতন আরও অনেক সারমেয়রা ভালো থাকুক, যারা রাস্তায় খোলাভাবে ঘুরে বেড়ায়, তারা প্রত্যেকে ভালো থাকুক, এটুকুনি আমার